ব্রজধামে বাস করে আধুলি তো নেব না। ব্রজধামে বাস করে আধুলি তো নেব না। ব্রজধামে বাস করে আধুলি কেন নেব? আমরা সবাই আমি নেব ব্রজের মানে ব্রজগোপীদের চরণধুলি। আধুলিতে হবে না, আধুলিতে হবে না, আটানায় হবে না। এই যে নয়না দিলে হবে, হবে না। নয়ানাই পার করি না, নয়নাই পার করি না, নয়ানাই পার করি না, নয়না পার করি না। আমি তো আর নয়া নই, নয়ানাই পার করি না। আমি তো আর নয়া নয়, বহুদিনের পুরানা, ওই না বহুদিনে পুরানা। আমি তো আর নয়া নয়, বহুদিনে পুরানা, আমি তো আর নয়া নয়, বহুদিনে পুরানা। নয়ানে পার হবে না, নয়না পার হবে না। আমি কিন্তু নয়া নয় মানে নতুন নয়, বহুদিনের পুরানো, বহুদিন ধরে পারাপার করছি, তাই নয়া নয় হবে না। তাহলে হবে না। আর একটু দিয়ে দেখি, এই যে 10 আনা দিলে হবে, বলে হবে না। 10 আনাই পার করি না, 10 আনাই পার করি না। হ্যাঁ 16 আনা তো নেই, কি করে দেবো বলো? শোনো 10 আনার বেশি দিতে পারবো না। বলছে না না 10 আনা মানে 10 আনাই পার করি না, 10 আনাই পার করি না। আমার তো আর সে 10 আনাই, 10 আনাই পার করি না। আমার তো আর সে 10 আনাই, 10 আনাই পার করি না। 10 আনাই পার করতাম, কখন করতাম? যখন প্রথম এই নৌকায় পারাপার করতাম, অভাব ছিল, হ্যাঁ খেতে পেতাম না, তখন পার করতাম। এখন আর হবে না, 10 আনায় পার করা যাবে না। আচ্ছা 10 আনায় যদি না হয় 2 আনা, 12 আনা, বলছে 12 আনা দিচ্ছি, এবার পার করে দাও। তখন গোবিন্দ বলছে শোনো আর একটু বাড়ো না, আর একটু বাড়ো না, আর একটু বাড়ো না, আর একটু বাড়াও না। দিলে যখন 12 আনায় আর একটু বাড়ো না, তোমরা দিলে যখন 12 আনায় আর একটু বাড়াও না। দিলে যখন 12 আনা পুরাইয়ে দাও 16 আনা। নিতাই গৌর হরি বল হরি বল। দিলে যখন 12 ওটা আনা, ঘুরাবে 16 আনা। দিবে যখন 12 আনা, আর একটু বাড়াও না, আর একটু বাড়াও না। দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব দিতে হবে, একটুখানি দিলে হবে না। বেশ, এবার পার তো হবে। বলছে আর দেরি করো না, শিগগিরই এসো, তাড়াতাড়ি পার হতে হবে। হ্যাঁ তবে হ্যাঁ পার হওয়ার একটা নিয়ম আছে। কিভাবে পার হতে হবে? পার হতে গেলে একে একে এসো, হ্যাঁ একে একে পার হবে, এক এক করে পার করে দেব। যেই না বলেছে আগে চাপি পশরাথ, গোড়া চাপি বৈশ, আগে চাপি পশরাথ, গোড়া চাপি বস, একে একে করিব পার যত সখী আইসো। একে একে করিব পার যত সখী আইসো। যেই না বলেছে একে একে পার করব, সখীরা বলছে একে একে করবে কেন? এই যে বললে সবাইকে পার করবে একসঙ্গে, একে একে পার করলে তো বিকির বেলা বয়ে যাবে, একে একে পার করা যাবে না। গোবিন্দ বলছে বেশ তাহলে একসঙ্গেই পার করব, কোনো ভয় নেই, সবাই চলে এসো। হরি বল। এবার শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি করে উঠছে মা নৌকায়। কেমন ভাবে? আহা পহিলে চাপায়ে ধনীরা, পহিলে চাপায় ধনীরা, ওইলে চাপাই ধনীরা। আমেতে পশরা খালি দক্ষিণে ঘমটা টানি, আমিতে পশরা খালি দক্ষিণে ঘমটা ওইলা টানি, বামেতে বছরা খালি দক্ষিণে ঘুমটা টানি। গোড়া চাপি বসিলেন নরা, ঘোড়া ধরে বসিলে নরা। বসেছে বাবা, এমন ভাবে বসেছে রাধারানী, মানে গোবিন্দ যেদিকে, ওমা আসতে, গোবিন্দ যেদিকে নৌকা বাইছে তার উল্টো দিকে, মানে নৌকার ওই মাথায় বসেছে রাধারানী। ঠিক বসেছে কেমন করে? ঘোমটা দিয়ে। হ্যাঁ এখন ডান দিকে ঘোমটাটা টেনে আছে, আর এদিকে গোবিন্দ কিন্তু রাধারানীর মুখটা দেখতে পাচ্ছে না, কারণ সে তো দূরে বসে আছে, নৌকা বাইছে। এক কোনায় গোবিন্দ, এক কোনায় রাধারানী, আর ঘোমটাটা এমন করে দিয়েছে যে গোবিন্দ রাধারানী বদন দেখতে পাচ্ছে না। আর যখন দেখতে পাচ্ছে না গোবিন্দ রাগ হচ্ছে, ঘোমটা নীলবসনে বদন ঢেকে বসে আছে। হ্যাঁ আর এদিকে চারিদিকে প্রচণ্ড জলের ঢেউ দেখে, যমুনার জলের ঢেউ দেখে রাধারানী ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে। এত জল দুকুলে বহিছে বা কাঁপিছে রাধার গা, দুকুলে বইছে বা কাঁপিছে রাধার গা, নন্দ সুতল
তো বুঝতে পেরেছে গোবিন্দ এসেছে পার করবার জন্য। নন্দসুত নবীন নেই, মানে নতুন নাবিক, তাই ভয় করছে রাধারানী না জানি তরিখানা জলে ডুবিয়ে দেয়। শুধু তাই নয়, একে তো গোবিন্দ নতুন নতুন নাবিক, আবার সেই সঙ্গে তরণী নবীন নয়, ভার দিতে করে ভয়। তরণী নবীন নয়, ভার দিতে করে ভয়। ভাঙা তরি উঠিতে না পারে রাধারানী। ওই রে ভাঙা তরি উঠিতে না পারে না। রাধারানী যখনই পা দিতে যাচ্ছে, একে তো নতুন নাবিক, তাতে আবার ভাঙা তরি, যদি ডুবে যায় ভয় পাচ্ছে। আর তাই না দেখে গোবিন্দ বলছে ভয় পেও না, ভয় পেও না, শোনো শোনো। হাসি, এবার গোবিন্দ হেসে হেসে কি বলছে, হাসি কহে গোবিন্দাই পার হতে ভয় নাই। হাসি কহে গোবিন্দ কয় পার হতে ভয় না। অশ্বগজ কত করি পার। অশ্বগজ কত করি পার। এই যে ভয় পেও না, আমার এই নৌকায় কত অশ্বগজ মানে ঘোড়া হাতি সব পার করে দিই। শুধু তাই নয়, আরো আছে দেবতা গন্ধর্ব যত পার করি শত শত। দেবতা গন্ধর্ব যত পার করি শত শত। যুবতী যৌবন কত ভার। যুবতী যৌবন কত ভার। ওই যুবতী যৌবন কত ভার। তোমরা আর কত ভার হবে চিন্তা করো না, কত দেবতা কত দেবদেবী সব পার হয়ে যায়। হ্যাঁ, আর তোমরা ভয় পেও না, কতই বা হবে তোমরা, 80 মনের নয় তো বেশি। ওরে আশি মনে নয় তো বেশি। আশি মনে নয় তো বেশি। এই যে 80 মনের নয় তো বেশি। হ্যাঁ, গোবিন্দ মৃদু হেসে হেসে বলছে, বলি 80 মনের নয় তো বেশি। আশি মনে নয় তো বেশি। 80 মনে নয় তো বেশি। গোবিন্দ কয় হাসি হাসি। 80 মনের নয় তো বেশি। গোবিন্দ কয় হাসি হাসি, আশি মনে নয় তো বেশি। যুবতী যৌবন কত ভার। যুবতী যৌবন কত ভার। ওই রে যুবতী যৌবন কত ভার। হ্যাঁ, কতই বা হবে তোমরা, 80 মন হবে, চিন্তা করো না, উঠে এসো। যেই না নৌকায় তুলে নিয়েছে মা, রাধারানী ঘোমটা টেনে আছে, আর গোবিন্দ দেখছে রাধারানী মুখ তো দেখা যাচ্ছে না। রাগে রাগে গোবিন্দ নৌকাটা মাঝ দরিয়ায় নিয়ে গেছে। আকাশের অবস্থা ভালো নেই, মনে হয় এখনই পবনদেব ক্ষেপে উঠবে। তোমাদের রাজনন্দিনীর অঙ্গে যে নীলবসন আছে ওটা খুলে ফেলে দিতে বলো। সখীরা বলছে আশ্চর্য, ঘরের কুলবধূ, হ্যাঁ, রাজনন্দিনী, সে বসন খুলে ফেলবে? কি করার আছে বলো, আমি আর কি করব বলো। দেখো দেখো, ওই নীল শাড়িকে দেখে যদি মেঘ মনে করে, আকাশ ভেবে যদি নীল শাড়িতে এসে আচ্ছাদন করে, পবনদেব ক্ষেপে উঠবে। আর পবনদেব যদি আসে, তাহলে কিন্তু তোরি আমি আর রাখতে পারবো না। তাই দেরি না করে নীলবসন খুলে ফেলতে বলো। আর তোমাদের রাজনন্দিনীকে বলো সে যেন আমার এই নৌকা, আমি তো নৌকা বাইব, সেই সাথে সাথে সে যেন সারি গান করে। গান করতে বলো। বলছে রাজনন্দিনী গান করবে? হ্যাঁ, গান করতে বলো। এদিকে গোবিন্দ নৌকাটা দুলিয়ে দিয়েছে বাবা। যখন নৌকা দুলছে, একটু একটু করে নৌকার মধ্যে জল উঠছে। তাই না দেখে সখীরা বলছে, আয় রাধে, আর দেরি করিস না রে, তাড়াতাড়ি গান ধর, যদি ডুবে যাই মাঝ দরিয়ায়, শিগগিরই গান ধর। শ্রীমতী রাধারানী ঘোমটার মধ্যে দিয়ে নিজের মতো করে গাইছে। মধুসূদন হে জয় দেবপতে, বিপদে পরি পীড়িতি লোক সবে। সুদন হে জয় দেবপতে, বিপদে পরি পীড়িতি লোক সবে। তব মঙ্গল নামে গান করি, অতি ঘর ভাবার নবে বাহারে তরি। তব মঙ্গল নামে গান করি, অতি ঘরে ভাবার নবে বাহারে তরি।
নামেতে কলঙ্ক নাহি রটে, মধুসূদন রটক ছন্দ রটে। তব নামেতে কলঙ্ক নাহি রটে, মধুসূদন রটক ছন্দ রটে। মধুসূদন হে জয় দেব পদে, বিপদে পড়ি পিরিতি লোক সবে, বিপদে পড়ি পিরিতি লোক সবে। সখীদের বলে তোমরা দেরি করছো কেন, তোমরা এবার নৌকাটা বেয়ে চলো আমার সঙ্গে। একসঙ্গে সখীগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ নৌকায় জল উঠছে তো মা, বলছে কেউ কেউ এক কাজ করো, জল সিঞ্চন করো, মানে জলটাকে বের করে দাও, আর কেউ কেউ আমার সঙ্গে বৈঠা বাও। সখীগণ রাধারানীকে সঙ্গে করে নিয়ে সবাই মিলে বৈঠা বাইতে লাগলেন। মা হরি বল হরি বল। তা বৈঠা বাইছি, আমরা সবাই মিলে একটু গাইবো। হ্যাঁ, গাইছে কেমন করে আজ আমার গোবিন্দ শিখিয়ে দিচ্ছে। সখীরা বলছে আমরা কেমন করে, আমরা তো কখনো নৌকা বৈঠা বাইনি, কখনো তো আমরা এইভাবে পার হইনি, কি করে হব? বলছে আমি শিখিয়ে দেব কেমন করে বৈঠা টানতে হয়, বই বাইতে হয়, শিখিয়ে দিচ্ছে গোবিন্দ। কেমন ভাবে? ও গো বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে, ঝট করিয়া নৌকা বাহ বাহ, হ্যাঁ ঝট করিয়া নৌকা বাহ বাহ। নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ, ঝট করিয়া নৌকা বাহ, ও ঝট করি নৌকা বাহ বাহ, ঝট করি নৌকা বাহ বাহ। এমনি করিয়া ধনী কেরোয়াল ধরো, নৌকা বাহ বাহ, নৌকা বাহ বাহ, এমনি করে ধরে বাহ বাহ, নৌকা বাহ বাহ, ঝট করিয়া নৌকা বাহ বাহ, ঝট করে নৌকা বাহ বাহ, ঝট করিয়া নৌকা বাহ বাহ, ঝট করে নৌকা বাহ বাহ। হলো কি মা, গোবিন্দ যখনই সবাইকে নিয়ে একসঙ্গে নৌকা বাইছে, বাইতে বাইতে নৌকাটা আরো দুলিয়ে দিয়েছে। আর যেই না দুলিয়ে দিয়েছে, সখীরা বলছে আরে আরে শ্যামনগর, দেখতে পাচ্ছ না নৌকা ডুবে যাচ্ছে, জল উঠছে, এবার তো আমরা ডুবে যাব, কি করা যাবে? তোমাদের বলেছিলাম তোমাদের রাজনন্দিনীকে নীল শাড়িটা খুলে ফেলে দিতে। নীল শাড়িটা না খুললে আমার নৌকা যদি ডুবে যায়, আমার কিন্তু কিছু করার থাকবে না। সখীরা বলছে খুব ভালো কথা শ্যামনগর, তুমি কহিলে ভালো, খুব ভালো কথা বলেছো, আমাদের রাজনন্দিনী নীল শাড়ি খুলে দিতে বলছো, কিন্তু তোমার অঙ্গের দিকে তাকিয়ে দেখেছো? এই যে তোমার অঙ্গের যে বরণ কালো, তাহলে এই রংটা কেন আছে? হ্যাঁ বলো, এটার কি করবে? গোবিন্দ বলছে যে, সখীরা বলছে শোনো, একটা উপায় আছে, একটা উপায়, তোমার এই কালো বরণ ঘোচানোর জন্য উপায় আছে। কি করা যায়? ঘোল ঢেলে দে, ঘোল ঘোল। আচ্ছা আচ্ছা, সখীরা বলছে একটা উপায় আছে, সেটা হলো তোমার গায়ে আমরা ঘোল ঢেলে দেব, তাহলে কালো রংটা সাদা হয়ে যাবে। যেই না বলেছে, গোবিন্দ বললে ঘোল বললে তো, এই যে ঘোল কথাটা বললে তো, শুভ কাজে কখনো ঘোল কথাটা উচ্চারণ করতে নেই। ঘোল বলেছে, আমার আর কিছু করার নেই। এখন যদি কোনো রকম অশুভ কিছু ঘটে যায়, তার জন্য কিন্তু আমার আর কিছু করার থাকবে না। এই বলে গোবিন্দ নৌকাটাকে আরো দুলিয়ে দিলেন। আর যেই না দুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো মা, এবার জল উঠতে শুরু হলো। অগো ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ
উচ্চ স্বরে আজি কহিছে হরি, উচ্চ স্বরে আজ কহিছে ওই হরি, নাই উচ্চ স্বরে আজ কহিছে হরি। উচ্চ স্বরে আজ কহিছে হরি। গোবিন্দ ছলনা করে নৌকাটাকে যেই দুলিয়ে দিয়েছে, এবার দুই দিক থেকে জল ঢুকছে, আর গোবিন্দ বলছে ডুবে গেল ডুবে গেল ডুবে গেল। এবার গোড়া চাপি যাবে উঠিল জল, উঠিল জল, গোড়া চাপি যাবে উঠিল জল। গোড়া চাপি যাবি উঠিল যা, দেখা একা পয়ে রমণী সকল, দেখো একা পয়ে রমণী সকল। দেখা একা পয়ে রমণী সকল। ওই দেখো একা পয়ে রমণী সকল। শ্রীমতী রাধারানী কি করছে মা? হুতাশে রাধারানী ভয়ে ভীত হয়ে ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। অগ হুতাশে নিঃশ্বাসে ছাড়ায় রায়, আকাশে নিঃশ্বাসে ছাড়ায় রায়, উদাসনী শ্বাস ছাড়িল না, হুতাশে নিঃশ্বাস ছাড়ছে ভয়ে ভীত হয়ে। এবার কি করলো? ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরলো। ওই না হুতাসনী শ্বাস ছাড়িল না, আকাশে নিঃশ্বাসে ছাড়ায় ওই রায়, নাবিকের গলাতে ধরিল যায়। নাবিকের গলাতে ধরিল যায়। ভয় ভীত হয়ে রাধারানী গোবিন্দকে যেই জড়িয়ে ধরেছে, গোবিন্দ দেখছে রাধারানী যখন কাছে চলে এসছে, আর দেরি করব কেন? এবার রায়ের লইয়া নবীন নেয়ে রায়ের লইয়া নবীন নে, ছাবি দিল তখন যমুনার জলে। এবার ঝাঁপে দিল তখন যমুনার জলে, ঝাঁপ দিল যমুনার জলে। পুরিল দুহার মনে রয়াস, নিতাই গৌর হরি বল। মনের আশ, পুরিল দোহার মনের আশ, দূরে দেহে রয়ে মাধব দাস, ওই না দূরেতে হারায় মাধব দা, দূরেতে হেরায়ে মাধব দাস। আজ পুরাণ হল গো, পুরাণে হলো গো, পুরাণ হল গো। পুরাণে হলো গো, দুজনের মন বাসনা পুরাণ হল গো। দুজনের মনোবাসনা পুরাণে হলো গো। আহা দুজনের মন বাসনা যমুনায়ের গোবিন্দে, নিতাই গৌর হরি বল হরি বল। দুজনের মনোবাসনা, যমুনা মাঝখানে দুজনের মনোবাসনা, আজ পুরাণ হলো গো, পুরাণ হল গো। পুরন হলো গো। দুইজনে একসঙ্গে যখন যমুনার জলে সাঁতার দিচ্ছে মা, সখীরা সবাই মিলে একসঙ্গে রাধা গোবিন্দকে নিয়ে এবার তীরে উঠলেন। নিভৃত নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে শুকনো বসন পরালেন, আর সেই সময় যমুনা তার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যমুনার জলে, তারপর তীরে উঠে তীরে রাধা গোবিন্দকে নিভৃত নিকুঞ্জ মন্দিরে রত্ন সিংহাসনে বসিয়ে রাধা গোবিন্দকে শুকনো বসন পরিয়ে রাধা গোবিন্দকে যুগল সেবা দিলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। লীলা এবার আমাদের বিশ্রাম রাখবো আমরা। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, আর আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। সবাই একসঙ্গে গাইব। জয় রাধেশ্যাম জয় রাধে। এখানেই আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখব। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। রাধা গোবিন্দের যুগল দর্শন হলো। আমরা সবাই যুগল হেরে যুগল গুণগান গাইলাম। আমার এক দাদা ভাইয়ের একটা ছোট অনুরোধ ছিল, সুন্দর একটি দেহতত্ত্ব একটা গান। তো আসুন, ভক্তিমূলক গান আমরা শুনবো, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব।
জয় রাধেশ্যাম। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া